আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আমরা সাধারণত ফটোশপে এবং ইলাস্ট্রেটরে যদি কাজ করতে যাই, সবগুলা একসাথে কাজ করতে হয়। তো এই জন্য আপনাদেরকে দেখানো। তা আমরা যদি টুলসগুলোর ব্যবহার শিখি তাহলে অবশ্যই যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। তো আমরা যে ছবিটার উপর কাজ করব ওই ছবিটা নিয়ে আসবো। প্রথমে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আমরা কোন ছবিটার উপরে কাজ করতে চাচ্ছি সেটা নিয়ে আসবো। এই যে এটা নিয়ে আসার পরে আমরা এখানে যদি আমরা কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের মেন টপিক হচ্ছে টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার মাউসের লেফট সাইডে ক্লিক করে ভার্টিক্যাল টাইপ টুল, এই টুল দিয়ে আমরা কীভাবে কাজ করব। এই টুলের ধরুন আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা উপর থেকে নিচে, আপনি যখন টাইপ করবেন উপর থেকে নিচে চলে আসবে। টাইপ করলাম, টাইপ করার পরে তা আমরা যে কোনো একটা কিছু লিখলাম, আওয়ার ম্যান। এটা লেখার পরে এই যে মুভ টু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিবেন। টি দেওয়ার পরে অল্টার শিফট চেপে ধরে এটাকে বড় করবেন, এই যে আইকন ধরে। এই যে, তো এটা আমরা বড় করব এবং এটাকে কালার দিব কিভাবে, এই যে ক্যারেক্টারটা নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে ক্যারেক্টার, এটার পাশে একটা কালার অপশন আছে। আর এটা যদি নাও পান সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই অপশনটা নিলেই হবে, সরি প্যারাগ্রাফ, এই অপশনটা নিলেই হবে। তাহলে এটার সাথে এটার সাথে কিন্তু এটা আছে। তো আমরা এই যে কালার আছে, কালারটা আবার প্রথমত চিন্তা করতে হবে এই যে আমরা এই টাইপ করছি, এই টাইপের লেয়ারটা ঠিক আছে কিনা, আমরা যেটার মধ্যে কালার করতে চাচ্ছি। এখানে যদি লেয়ার খুঁজে না পান, এই লেয়ারটা হচ্ছে এখানে, সরি এটা হচ্ছে লেয়ার যদি এখানে খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে লেয়ার অপশন চলে আসছে। আপনি যদি শর্টকাটে শিখতে চান সেক্ষেত্রে এই যে F7 আছে কিবোর্ডে একদম উপরে, F7 ক্লিক করলে আপনি এই লেয়ার অপশনটা পেয়ে যাবেন। তো এখন দেখতেছেন এই যে আমরা যখন এখানে সিলেক্ট করব, এই সিলেক্টটা যদি এই নিচের লেয়ারে থাকে তখন কিন্তু কালার করলে হবে না। তা আমরা এই যে উপরে এই টি অপশন একটা আছে, এটার মধ্যে ধরতে হবে। ধরার পরে এই যে ক্যারেক্টারটা আমরা অপশনটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই কালার অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি সাদা দিতে চান, এটা সাদা হয়ে গেছে, এখানে শো করছে। আর যদি আপনি রঙিন দিতে চান, তো আমরা যদি এগুলা একটু মোটা করতে চাই সেক্ষেত্রে আমাদের করতে হবে এই যে একটা রেগুলার একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে বোল্ড নামে একটা অপশন আছে, এটা দিয়ে দিবেন। দেখতেছেন এটা মোটা হয়ে গেছে। তো আমরা এখানে যদি আপনার এই সাইজটা যদি বড় করতে চাই, এই যে এই সাইজ, এখানে সাইজ আছে, এই বড় হয়ে যাবে অটোমেটিক। আর এটা যদি ছোটো করতে চান ছোটো হয়ে যাবে। আপনারা এখানে বিভিন্ন টুল আছে। তা আমরা মেন অপশন হচ্ছে আমাদের এটা যদি আমরা এই টুলটা যদি ইউজ করি আমাদের এখানে, তা আমরা এটা যদি বড় করি, কন্ট্রোল টি দিবেন। টি দিয়ে একবারে বড় করে দিবেন। বড় করার পরে এটাকে আমরা ভার্টিক্যাল করতে পারি। টাইপ টুলে গিয়ে যে আমাদের এখানে একটা অপশন আছে, এখানে অপশন আপনি যদি ভার্টিক্যাল দেন এটা অটোমেটিক কিন্তু ভার্টিক্যাল হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক ভার্টিক্যাল হয়ে গেছে। তা আপনি চাইলে এইভাবেও করতে পারেন, এইভাবে যতগুলো লেখা আছে আপনি সবগুলো এইভাবেও করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই